मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना, ऐ जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाहे खुनदागाह नबाशी, शायद के निगाहे खुनदागाह नबाशी। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার, কোরআন এবং হাদিস থেকে আমলের নিয়তে কিছু মুযাকারা করার জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেছেন। এই জন্য আমরা সেই মহান রব্বে কায়নাতের দরবারে দিল থেকে শুকর আদায় করি, প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাত আলে ইমরানের ছোট্ট একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ও বিশ্বনবী, শেষ নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, রহমাতুল লিল আলামিনের অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ চায় তো উক্ত আয়াত এবং হাদিসের উপরেই কিছু সময় কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জবানের বাণী কুরআনুল কারীমের প্রত্যেক আয়াতের মধ্যেই এত বিশাল বিস্তারিত আলোচনা রয়েছে। আল্লাহ চাইলে যে কোনো একটি আয়াতের মাধ্যমেই মানুষকে হেদায়েতের রাস্তা দেখাতে পারে। কুরআনের বিশালতা এটা দুনিয়ার কোনো মানুষের দ্বারা ব্যাখ্যা করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن كنتم تحبون الله قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, দুনিয়ার মানুষদেরকে আপনি জানায় দেন, দুনিয়ার মানুষেরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে চাই, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। কেউ যদি আমি মালিক রব্বে কারীমের ভালোবাসা অর্জন করতে চাই, হে নবী আপনি তাদেরকে একটা কর্মসূচি দিয়া দেন, একটা মাপকাঠি দিয়া দেন, একটা স্কেল দিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে কি কর্মসূচি দিলেন, কি মাপকাঠি দিলেন? আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ,
তোমরা যদি আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা পেতে চাও, আমি আল্লাহর ভালোবাসা যদি তোমরা অর্জন করতে চাও, হে দুনিয়ার মানুষ, ফাত্তাবিউনি, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো। সুবহানাল্লাহ, আমার রাসূলকে অনুসরণ করো, আমার রাসূলকে অনুসরণ করো, অনুকরণ করো, আমার রাসূলের মতো হয়ে যাও, আমার নবীর সুন্নত গুলোকে অনুসরণ করো, অনুকরণ করো। সারাটা দেহ, বডি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জীবনের মধ্যেই আল্লাহর রাসূলের সুন্নত আছে। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা জায়গার ভিতরে আল্লাহর রাসূল সুন্নত রেখে গেছেন। মুসলমান ভাইরা আমার, রাস্তাঘাটে চলাফেরা করতেছেন, মাঝে মাঝে এমন দেখা যায় যে আপনার সন্তানের মতন অনেক সন্তান রাস্তার মধ্যে দেখা যায়, কিন্তু সে আপনার সন্তান নয়, কিন্তু আপনার সন্তানের চেহারা, সুরত, আকৃতি তার মধ্যে আসে। মাঝে মাঝে কি এমন হয় না কখনো? তো ওই রাস্তার মধ্যে যে সন্তান দেখা যায়, একটা ছেলে কিংবা মেয়ে, আপনার মেয়ের মতো, আপনার ছেলের মতো, কিন্তু সে আপনার ছেলেও না, মেয়েও না, আপনার ছেলের মতন, মেয়ের মতন দেখা যায়, তার প্রতি আপনার একটা মায়া মহাব্বত কাজ করে। ঠিক কিনা বলেন? কারণ সেই লোকটাকে, সেই ছেলে এবং মেয়েটাকে আপনার সন্তানের মতন দেখা যায়। মুসলমান ভাইরা আমার, আমরা কেউ নবী না, কিন্তু আমাদের চেহারা, সুরত, আমাদের আকৃতি, ধরন যখন আমার নবীর মতোই দেখা যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মতোই আমাদেরকে আল্লাহ মহব্বত করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি আল্লাহর মহব্বত, আমি আল্লাহর নৈকট্য যদি কেউ তোমরা অর্জন করতে চাও, আমার নবীর মতো হয়ে যাও, আমার নবীর মতো হয়ে যাও। আমার নবীর মতো কেমন করে হইবা? আমার নবীর সুন্নত গুলো অনুসরণ করো। আমার নবী লম্বা জামা পরছেন, তুমিও লম্বা জামা পরো। আমার নবী সবসময় মাথায় কাপড় রাখছেন, টুপি মাথায় দিছেন, তুমিও টুপি মাথায় দাও। আমার নবীর মুখে লম্বা দাড়ি ছিল, তুমিও দাড়িটাকে লম্বা করে ফেলো। আমার নবী রাস্তা দিয়া চলতেন, ডান দিক দিয়া চলতেন, তুমিও ডান দিক দিয়া চলো। আমার নবী যখন ঘরের ভিতরে প্রবেশ করতেন, সালাম দিয়া প্রবেশ করতেন, তুমিও ঘরের ভিতরে যখন প্রবেশ করবা, সালাম দিয়ে প্রবেশ করো। মসজিদের ভিতর ঢুকতেছো, ডান পা দিয়ে ঢুকো, বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হও। আবার জুতা পরিধান করার সময় ডান পায়ের জুতা আগে পরিধান করো, এরপরে বাম পায়ের জুতা পরিধান করো। হে মুসলমান, খানা খাইতেছো, দস্তরখানা বিছায় খাও। আমার নবীর সুন্নত গুলো অনুসরণ করো, অনুকরণ করো। আল্লাহ পাক যখন দেখবেন এই লোকটা তো আমার বন্ধু না, পেয়ারা নবী না, কিন্তু আমার নবীর আদর্শগুলো, আমার নবীর সুন্নত গুলো বান্দার মধ্যে আছে, আমার নবীকে আল্লাহ পাক যেমন করে মহব্বত করবেন, ভালোবাসবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে ওই নবীর সুন্নত গুলো অনুসরণ এবং অনুকরণ করার কারণে আল্লাহ পাক আমাদেরকেও তেমন মহব্বতের পেয়ারা বান্দা করে নেবেন। সুবহানাল্লাহ। তুকু যাও সুন্নতে আহমদ কু যা, তুকু যাও সুন্নতে আহমদ কু যা, বা মুহাম্মদ কাইবুয়াত নজবত তুরা কার শৈতা মি কনি নামত ওয়ালি, গরওয়ালি ইলানু দাস্তাই বরওয়ালি। আল্লাহ রসুলের একটা সবচেয়ে প্রিয়তম একটা সুন্নত ছিল সালাম। কি? সালাম। সর্ব অবস্থায় যে যেখানে থাকেন সেখানেই সালাম দিবেন। ঘরে ঢুকতেছেন সালাম দেন, দোকানে যাচ্ছেন সালাম দেন, রাস্তা দিয়ে চলতেছেন একজন আরেকজনের সাথে সালাম বিনিময় করেন। আল্লাহ রসুল বলেন, কেউ যদি প্রতিদিন 20 বার সালাম করে, কয়বার? 20 বার। রাস্তা দিয়ে চলতেছেন সালাম দিলেন, এদিক দিয়ে যাচ্ছেন একজনকে সালাম দিলেন, ঘরে ঢুকতেছেন সালাম দিলেন, বের হইলেন যাকে সামনে পেলেন সালাম দিলেন। কেউ যদি এই সালামের আমলটা করে দিনে 20 বার, কয়বার?
20 বার। একজন লোক যদি 20 জন লোককে প্রতিদিন সালাম দেয়, আল্লাহ রসুল বলেন ওই লোকটা যদি সন্ধ্যার আগে মারা যায়, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। সুবহানাল্লাহ। সন্ধ্যা হয়ে গেছে, আপনি 20 জনকে সালাম দিচ্ছেন, সন্ধ্যা হয়ে গেছে, মরেন নাই, সন্ধ্যার পর আবার আপনি সালাম দেওয়া শুরু করেন। আপনি যদি রাতের মধ্যে 20 জন লোককে সালাম দেন এবং এই রাতের ভিতরে যদি আপনি মারা যান, মায়ান নবী বলেন আল্লাহ পাক আপনাকে মরণ দেবে না জান্নাতের খাতায় নামটা না লেখা পর্যন্ত। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল বলেন আসসালামু ক্বাবলাল কালাম, তোমরা মুসলমান পরস্পরে যখন সাক্ষাৎ হয় আগে তোমরা সালাম বিনিময় করো। মোবাইল কানে নিলাম, আগে বললাম কি হ্যালো, আল্লাহ রসুল বলেন অথচ তোমরা সালাম বিনিময় করো। মোবাইলে কথা বলতেছো, সেখানে সমস্যা কি? সালাম দাও। একবার যদি জবাব না আসে দ্বিতীয়বার দেন, দ্বিতীয়বার যদি জবাব না আসে তৃতীয়বার দেন। সালাম বড় মুহাব্বতের একটা আমল। আল্লাহ রসুল বলেন কেউ যদি কারো শত্রু হয়, ওই শত্রুকে মোকাবেলা করার জন্য অস্ত্রের প্রয়োজন লাগে না, তার সাথে মুহাব্বত, তার সাথে আবার ঘনিষ্ঠ হওয়ার জন্য কোনো খাওয়ার দাওয়ানোর কোনো প্রয়োজন নাই। এই সালামের আমলটা শুরু করে দেন, আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলতের আমল। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা পদে পদে আল্লাহ রাসূলের সুন্নতকে অনুসরণ করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাদিস পড়েছিলাম, পয়গম্বর বলেন ও দুনিয়ার উম্মতেরা, ও আমার সাহাবারা, তোমরা আমি নবীর সুন্নতকে হেফাজত করো, আমি নবীকে তোমরা হেফাজত করো। আল্লাহ রসুল তো দুনিয়ার জমিনের ভিতরে নাই, রসুলকে আমরা কিভাবে হেফাজত করব? ঠিক কিনা বলেন? আছে নবী দুনিয়ায়? একজনকে যদি হেফাজত করতে হয় তাহলে সেই বস্তু কিংবা মানুষ তো লাগবে, কিন্তু নবী তো দুনিয়ার জমিনের ভিতরে নাই। আল্লাহ রসুল তো বলে গেলেন, হে আমার উম্মতেরা, আমি নবীকে তোমরা হেফাজত করবা কিয়ামত পর্যন্ত। তাহলে আমরা কিভাবে আমরা রসুলকে হেফাজত করব? আল্লাহ রসুলের হাদিস দ্বারা ব্যাখ্যা বিশ্লেষণ করলে তার উত্তর এইটাই আসে যে আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও দুনিয়ার উম্মতেরা, হে আমার উম্মতেরা, তোমরা আমি নবীর সুন্নতকে অনুসরণ করো, আমি নবীর সুন্নত পুরীকে তোমরা হেফাজত করো। আমি নবীর সুন্নতকে যদি তোমরা হেফাজত করো, আমি নবীর সুন্নত হেফাজত করার কারণে আমি নবীর হেফাজত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রসুলের সুন্নতকে আঁকড়ে ধরেন। দুনিয়ার জমিনে যদি দুইটা রশিকে আপনি ভালোভাবে আঁকড়ে ধরতে পারেন, দুনিয়ায় কখনো আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না, অপদস্থ হবেন না, লাইনচ্যুত হবেন না, রাস্তা থেকে লাইন হারাবেন না। দুইটা জিনিস কি? আল্লাহ রসুল বলেন, এক নম্বরে কিতাব আল্লাহ, 2 নম্বরে হলো সুন্নাত রসুলি। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কুরআনে হাকিম এবং 2 নম্বরে হলো রসুলের সুন্নত। এই দুইটা জিনিসকে যদি আপনারা আঁকড়ায় ধরতে পারেন, আল্লাহ রসুল বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা কখনো লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, তোমরা কখনো অপদস্থ হবে না। আল্লাহ পাক তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা আমি নবীর সুন্নতকে অনুসরণ করো, আমি নবীর সুন্নতের হেফাজত করো, আমি নবীর সুন্নতকে ভালোবাসো, মোহাব্বত করো। হে নবীর উম্মত, আমি নবীর সুন্নত, আমি নবীর মোহাব্বত, আমি নবীর সুন্নতকে অনুসরণ করলে, আমি নবীর সুন্নতকে মোহাব্বত করলে কি হবে? আল্লাহ রসুল বলেন, আমি নবীর সুন্নতকে মোহাব্বত করা মানেই আমি নবীকে মোহাব্বত করা। আর যে উম্মত আমি নবীকে মোহাব্বত করবে, ভালোবাসবে, আল্লাহর পয়গম্বর বলেন কানা মাই ফিল জান্নাহ, আল্লাহ রসুলের সাথে সেই উম্মত জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী চলার মতন তৌফিক দান করেন, বলেন আমিন।